তিল তিল করে দুটা রেস্টুরেন্ট দাঁড়া করাইছি। আজকে আমি দুটা রেস্টুরেন্টের মালিক। আরে রুমান না কত বড় লোক হয়ে গেছে। এই এদিকে আয়। আমার বলাইছে কিরে তুই এই জায়গায় এমনি দাঁড়ায় রয়েছিস কে? এই দুটা রেস্টুরেন্টের মালিক আমি বেটা, তোর বন্ধুর রেস্টুরেন্ট। টপাস করে ঢুকবি, দুই বন্ধু মিললে খামু। চল চল ভিতরে চল। রুমান নাই কত বড় লোক হয়ে গেছে, অনেক বড় রেস্টুরেন্ট দিয়া লাইছে, গেট আপ সেটা পুরাই চেঞ্জ। মামা তোরা বন্ধু বান্ধব বড় লোক হইতাছস, এত বেশি বড় লোক হসকে? তখন তো খুঁজাও পাই না, চোহেও দেখি না। কত একসাথে ছোটবেলায় খেলছি, একটা বছর পর তোর লগে দেখা হইলো, বড় লোক হইতেছস। আমি তোর লেগে বদদোয়াও করি না, আর তোর ব্যবসায় নজরও দেই না। বড় হ মামা, বড় হ, অনেক বড় হ, দোয়া করি তোর লেগে। যা কত কম খা। কত বড় বিজনেসম্যান হয়ে গেল রে। আহা রং চা, ওই চা চা, রং চা, দুধ চা। ভাই চা দেই? না রে ভাই। দেই। কি রে, এটা রুমান না? কিরে বন্ধু ভালো আছোস? ভালো আছি। আমি ভালো নাই রে। কে কিছে? তুই আমার রেস্টুরেন্ট থেকে বাইরানোর পরই আমার জীবনে তো 10 নামা শুরু হয়ে গেছে গা। ম্যাজিস্ট্রেট আইসা 4 লাখ টাকা জরিমানা করছে, আমি নাকি ভেজাল খাবার দেই। ইয়ার একটু পরই সিটি কর্পোরেশন থেকে লোকজন আইসা বুলডোজার মাইরা আমার রেস্টুরেন্ট ভাঙা চুরা দিছে। আমার রেস্টুরেন্টের উপর দিয়ে নাকি 300 ফিটের একটা রাস্তা বানাইবো কছে। আমি তো পুরো ফকির হয়ে গেলাম গো বন্ধু। এখন তোর লগে আইছি চা বেচতে। মামা দুজন একসাথে ভাই ব্যবসা করবো, ভালো হইব। দুই বন্ধু একসাথে থাকবো। ধর ল মামা, টুলটা ল, পাশার নিচে দিয়ে বহ। এখন তো এই জায়গায় বই চা বেচুন, ঠিক আছে? ওই চাইলে লো, চাইলে লো, চাইলে লো। আমি একদিনে পুরো ফকির হয়ে গেলাম গা। কার যে কোন নজর লাগছে আমার দিকে। কালকে আসিলাম কোটিপতি, আজকে হয়ে গেছি চা বিক্রেতা। ওই মামা হুন, কয়দিন ধরে না বেচা কিনে সেই হইতেছে, বুঝছস? আমি বেশ কিছু টাকা জমায়া লাইছি। আমি চিন্তা করতেছি কি, কিছু শখ আছে আমার জীবনে, শখ গুলো আমি পুরো করে আলাম, বুঝছস? আমার বেচা কিনাও খুব ভালো হইতেছে মামা। এই কয়দিন আমারও খুব ভালো বেচা কিনা হয়েছে, বুঝছস? তাইলে মামা আজকে বেচা কিনা বন্ধ, দুজনে মিলে হোমানে কেনাকাটা করবো, চল। চল।